want the bad ones. I remember when college seemed so important, but is it worth it? Been wondering what truly matters to me. I know for sure it's not a fancy degree. I'd like to do what I love, but what if I'm not good enough? Split personality, sometimes sour, sometimes sweet. বিসমিল্লাহিররহমানিররহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আমি আজকে আপনাদের মধ্যে নিয়ে হাজির হয়েছি আমার টপের গাছের পুঁই শাকের গুটা এবং কয়েকটা পুঁই শাকের পাতা নিয়ে। দেখতে পাচ্ছেন এটা একটা একেবারে সার ছাড়া এবং আমার টপের মধ্যে হয়েছে। প্রিয় দর্শক, আমি তো আপনাদের শুরু থেকে দেখিয়েছি যে আমি কিভাবে গাছে থেকে পারলাম। তো আপনাদের অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। গাছের টপের মধ্যে লাগানো যে কিভাবে গাছের টপের মধ্যে লাগাই, এটা দেখতে চাইলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো আপনারা দেখতে থাকুন আমি সম্পূর্ণ ভিডিওতে। আমি প্রথমে একটা হাঁড়িতে একদম শর্টকাট, এটা কিন্তু খুবই সুস্বাদু লাগে, একদম শর্টকাট পদ্ধতিতে দেখবেন। আমি এক এক করে কিন্তু তেলের সাথে মশলাগুলো দিয়ে দিব, একদম কম তেল দিয়ে আমি এক এক করে কিন্তু সব দিয়ে দিব। দেখতে পাচ্ছেন শুটকিটা আমি আগে ধুয়ে রেখেছিলাম আপনাদেরকে দ্রুত দেখানোর জন্য। এবং আমি সামান্য হলুদের গুঁড়া, শাক যেহেতু হলুদের পরিমাণটা কম দিব। এটা একটু শুটকি তরকারি, এর জন্য একটু মরিচের পরিমাণটা একটু বেশি দিব। অন্য কোনো মরিচ আজকে আমি ব্যবহার করবো না, জাস্ট এই মরিচটাই। সামান্য পরিমাণ জিরা, ধনিয়া, আদা, রসুন বাটা সামান্য পরিমাণ দেখতে পাচ্ছি। এটা আমি সুন্দর করে নেড়ে দিব। এর সাথে আমি একটু সামান্য পরিমাণ, এটা বলেছি খুব জলদি হয়ে যায় রান্নাটা এইভাবে। এটা ভালো করে আমি কষিয়ে দেখতে পাচ্ছি জিনিসটা কত রকম সুন্দর লাগছে। এখন আমি শাকগুলো দিয়ে দিব। তো ভালো করে আমি আমি সুন্দর করে দেখবো। গাছের পাতা তো একদম অরিজিনাল পাতাগুলো কিন্তু আপনার একেবারে সার ছাড়া যে শাকগুলো হয় এগুলো কিন্তু রান্নার সময় ফুটবে, একটু কাজ করে ফুটবে। আর যে আমরা যে সারের যে শাকগুলো পুঁই শাকগুলো হয় এগুলো ফুটবে না, কিন্তু একদম যার সাথে নিয়ে যাবে হাইব্রিড যেগুলো, যেমন দেশি মুরগি আর ফার্মের মুরগির মধ্যে একটু ডিফারেন্স থাকে, আবার সোনালী মুরগির মধ্যে ডিফারেন্স, তেমন পুঁই শাকগুলো কিন্তু তাই। ঠিক আছে, আমি এটা লবণ দিইনি, লবণটা একটু পরে দিব। এই যে পরিমাণ মতো আমি লবণটা দিয়ে দিলাম। এটা যেহেতু শাক গাছের, সেহেতু আমি একটু পানিটা একটু দিই। এটা একদম ভাজা ভাজা করবে, একটু পানি রাখবো না, 5 মিনিট আমি একটু ঢেকে রাখবো। নেড়ে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। একটু আমি একটু শুটকিটা একটু শাকগুলা একটু রেতিয়ে নিতে দিব। যদি এটা হাইব্রিডের হতো এটা কিন্তু এমনি গলে যেত, আর এরকম করা লাগছে না।
আর এরকম না করে দিলে চেয়ে চেয়ে থাকবে মনে হবে। এর জন্য এভাবে একটু পরিমাণ দেখতে পাচ্ছেন অন্যরকম হয়ে গেছে। একদম ভালো হয়ে গেছে। তো আমাদের দেখতে পাচ্ছেন একদম চটজল দেখতে মজাদার, মুখের বাঙালিয়ানা নতুন দিকে থাকার মতন সত্যি। বিশ্বে আর কোথাও এভাবে সত্যি খায় না, বাঙালিরা যেভাবে খায়। এটা আমি বন্ধ করে দিচ্ছি, আমার হয়ে গেছে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে পেয়েছেন। তো অবশ্যই এরকম ভাবে রান্না করে খাবেন। আমি যেভাবে দেখেছি ঠিক সেম একদম হুবহু আমার মতন করে রান্না করে খাবেন, তারপরে অরিজিনাল টেস্ট পাবেন। আমি সবসময় একই বলি, আপনারা সম্পূর্ণ যেই শাকের সেই ফ্লেভার, যেই তরকারি সেই ফ্লেভার, যেই মাছের সেই ফ্লেভার থাকে না, কিন্তু আমার মতো রান্না করে খাবেন, যেরকমটা সেরকমই থাকবে, স্বাদ পরিবর্তন হবে না, বরং স্বাদ দ্বিগুণ হবে। তো আপনারা আশা করি আমার চ্যানেলটির পাশে থাকবেন। Is this thing on? I can't tell 'cause you never reply.